Assalamu alaikum. ভালো আছেন সবাই? Yes, sir. And welcome to Farhad English Academy. In the last two class, we discussed one preposition. Today, I'll take on exercise. That is problem থেকে solution. আমরা কতটুকু জানতে পারলাম এবং সেক্ষেত্রে আমাদের ফিডব্যাকটা আমরা আরো একটু দিতে পারি, আমাদের লার্নিংটা আরো যাতে ক্লিয়ার হয় সেই বিষয়টা আমরা একটু জানতে পারবো। এখন আমরা জানবো our school remain closed on dash Friday. Our school remain closed dash Friday. এক্ষেত্রে অন্তু একটু দাঁড়াও বাবা, তাহলে এখানে প্রিপোজিশন আমরা কোনটা ব্যবহার করব? অন। হ্যাঁ, আমরা জানি অন কোথায় বসে, সপ্তাহের নামের পূর্বে কি বসে? অন। অবশ্যই, থ্যাংক ইউ। তাহলে এখানে প্রিপোজিশনটা কি বসবে? অন বসবে। এইবার আমরা জানি অন সপ্তাহের নামের পূর্বে কি বসে? অন বসে। এটাতে থ্যাংক ইউ, তোমার রাইট অ্যান্সার হয়েছে এটা অন। ঢাকা স্ট্যান্ডস ড্যাশ বুড়িগঙ্গা। ফাহিম বলো তো বাবা। In Buriganga. ইন বুড়িগঙ্গা। সাদিয়া ইন বুড়িগঙ্গা। অন বুড়িগঙ্গা। থ্যাংক ইউ, অনেক, তুমি ঠিক বলছো। এখন কোনো কিছু উপরে এটা কি হবে? অন। আমরা জানি অনের আক্ষরিক অর্থ কি? উপর। অনের আক্ষরিক অর্থ কি? উপর। সেক্ষেত্রে অনটা ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কি বসাবো? অন। থ্যাংক ইউ অনেক। আমরা ক্লাসটা একটু ভিডিওটা আরেকটু দেখবো, অনের অক্ষরটা, অনের ব্যবহারটা আমরা একটু দেখবো, যে দুজন মিস করেছি আমরা ইনশাআল্লাহ। এই প্রবলেম থেকে সলিউশনটা দেখো, আমরা যখন আমরা এক্সারসাইজ না করলে আমাদের জানি লার্নিংটা কতটুকু ক্লিয়ার হলো এটা আমরা জানতে পারবো না। সেজন্য আজকে আমাদের এক্সারসাইজটা সুইচ ড্যাশ লাইট। সুইচ ড্যাশ লাইট, তাহলে এটা কথা বলো তো কি হবে? সুইচ অন লাইট। থ্যাংক ইউ। সুইচ অন দা লাইট। কোন কিছু চালু করার ক্ষেত্রেও আমরা অনটা বসাবো। নাও the beggar is dash door. The beggar is dash door. এক্ষেত্রে আবার অনেক বলো তো বাবা। অন্তু অ্যাট। আমরা জানি অ্যাট নির্দিষ্ট তর্তে কি বসে? অ্যাট বসে। নির্দিষ্ট তর্তে কি বসে? অ্যাট। এখন যে কোনো নির্দিষ্ট হতে পারে, সেটা মূল্য, বয়স, গতি, স্থান, যে কোনো নির্দিষ্ট তর্তে কি বসে? অ্যাট বসে। তাহলে বেগারটা কোথায় ভিক্ষা করতেছে? দরজায় দাঁড়িয়ে আছে। দি বেগার ইজ, দরজা কোথায় দাঁড়িয়ে আছে? দরজায়, একটা নির্দিষ্ট জায়গায়। এক্ষেত্রে অ্যাট। থ্যাংক ইউ। দি বেগার ইজ অ্যাট দা ডোর। নাও I am dash work now. এটা কে বলতে পারবে? প্লিজ রেজ ইওর হ্যান্ড। Yes, you're right. At. I am at work now. Thank you. আমি কোথায় রয়েছি এখন? কাজে আছি। কোনো কিছু বিষয়ে থাকলে ক্ষেত্রে আমরা কি বসাবো? প্রিপোজিশন at. I am at work now. তদ্রুপ মিস্টার ফাইম, he is dash home. In a home. He is in home. আমরা হোমের আগে ইন বসাবো না। she is at home. At home. তুমি কি ব্যাপার অমনোযোগী কেন? he is at home. সে এখন কোথায়? বাড়িতে। নির্দিষ্ট জায়গা। আমরা আবার বারবার কিছু খেয়াল করব, এই যে এক্সারসাইজটা আমরা যত বেশি এক্সারসাইজ করব তত আমরা জানতে পারবো, আমাদের লার্নিংটা আরো একটু স্পষ্ট হবে। তাই he is at home। আমরা তাহলে দেখেন নির্দিষ্ট অর্থে অ্যাড, কাজে আসি, এক্ষেত্রে আমরা অ্যাড। আবার আমরা বাড়িতে, হোম, বাড়ির ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন কি বসাবো? অ্যাড। আবার উই স্লিপ ড্যাশ নাইট। উই স্লিপ নাইট নাইট। রাতের আগে কি বসাবো? অ্যাড। উই স্লিপ অ্যাট নাইট। থ্যাংক ইউ। আবার ফাহিম ইজ গুড ড্যাশ ইংলিশ। Fine is good as dash English. রাফিদ বলো তো বাবা। Fine is dash good at কোন বিষয়ে দক্ষ?
আমরা জানি অ্যাডটা কি, আবার বলছি অ্যাডটা নির্দিষ্ট অর্থে বিশেষে কি বসে? অ্যাড হতে পারে সেটা বিষয়, হতে পারে সেটা বয়স, হতে পারে সেটা মূল্য, হতে পারে সেটা গতি, হতে পারে কোনো সাবজেক্ট, কোনো কাজে আসি, অর্থাৎ নির্দিষ্টতা বোঝাতে প্রিপজিশন আমরা কি বসাবো? অ্যাড। নির্দিষ্টতা প্রিপজিশন বসাবো অ্যাড। যেমন ফাইন কিসে বিষয়ে দক্ষ, কোথায় কিসে ভালো? ইংরেজিতে ভালো। থ্যাংক ইউ রাফি। নাও get ready dash school. get ready আমরা সব সময় দেখবে, আমরা যেহেতু উই আর বাঙালি, আমরা বাংলাটা পড়ার চেষ্টা করবো। গেট রেডি কি হও? প্রস্তুত হও। কি হও? প্রস্তুত হও। সব সময় আমাদের সেন্সটা কি রাখবেন? সব সময় রাখবেন যে মিনিংসটা বোঝার চেষ্টা করবেন। আমরা যত বেশি মিনিংসটা জানবো, যত বেশি মিনিংসটাকে বোঝার চেষ্টা করবো, আমাদের সেন্সটা, আমাদের অ্যানসারটা আমরা তত ভালো করতে পারবো। অর্থাৎ আমাদের মিনিংসটা, আমাদের বেশি বেশি ভোকাবুলারি, ব্যাংক অফ ভোকাবুলারি, শব্দ ভান্ডারটা জানা এবং অর্থটা জানা অতীব জরুরি। আমি যদি অর্থটা না বুঝি, গ্রামার আমি জানি না, কিন্তু আমি অর্থটা জানি, সেক্ষেত্রে কিন্তু আমার জানাটা আরো স্পষ্ট হবে। তাহলে কি দেখেন, গেট রেডি কি হও? ডান টু বি। গেট রেডি দ্যাট ইজ প্রস্তুত হও। কি হও? প্রস্তুত হও। ড্যাশ স্কুল, প্রস্তুত হও স্কুল। তাহলে কি হবে? থ্যাংক ইউ। তাহলে গেট রেডি কিসের জন্য প্রস্তুত হও? ফর। আমরা জানি ফর কি অর্থে? ফর দ্যাট ইজ ষষ্ঠী বিভক্তি র এর। আমরা কতদিন কি শিখেছি দেখো তো ক্লাসটা? আমরা শিখেছিলাম জন্য, উদ্দেশ্য, র এ, র জন্য বা উদ্দেশ্য বোঝাতে কি বসে? ফর। জন্য বা উদ্দেশ্য বোঝাতে কি বসে? ফর। এখন দেখো গেট রেডি ফর স্কুল, কিসের জন্য প্রস্তুত হও? স্কুলের জন্য প্রস্তুত হও। থ্যাংক ইউ। তাহলে প্রবলেম থেকে সলিউশন, অবশ্যই এটা অত্যন্ত জরুরি, খুবই কার্যকর একটা স্টেপ। আমরা গত 2 দিন আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি। পার্ট 1-এ আমরা ডায়াগ্রামের মাধ্যমে প্রিপজিশন শিখেছি এবং পার্ট 2-তে আমরা আরো বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এক্সারসাইজ করব। এক্সারসাইজের মধ্যে আরো জানতে পারছি। দেখো তাহলে গেট রেডি ফর স্কুল। দি বেবি ক্রাইজ। দি বেবি ক্রাইজ, বাচ্চাটা কি হচ্ছে? কাঁদছে। ড্যাশ মিল্ক, দুধ। তাহলে কি হবে? তাহলে কাঁদছে কি জন্য কাঁদছে? তাহলে আমরা ফর অর্থ কি? জন্য বা উদ্দেশ্য বোঝাতে কি বসে? ফর বসে। থ্যাংক ইউ। আর একটু খেয়াল করবো আমরা আরো একটু ভিডিওগুলো দেখবো ভালো করে, আরো একটু বই পড়বো, আমরা সেন্সগুলো, আমরা মিনিংসগুলো দেখবো, তাহলে আমরা নিশ্চয়ই আমরা ভালো করবো ইনশাল্লাহ। আর ক্লাসের প্রতি অবশ্যই আমরা মনোযোগী হও। ডোন্ট স্কিপ দ্য ভিডিওটা কখনো স্কিপ করবো না, ভিডিওটাকে আমরা পুরোটা দেখবো ইনশাল্লাহ। আশা করি, আমি নিশ্চিত তুমি এই ভিডিওটা যদি আর একটু ভালো মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তুমি এটা অ্যানসারটা করতে পারবা। দি বেবি ক্রাইস ফর মিল্ক। আমরা বারবার বলছি, আমরা দেখেন, আমরা বাংলাটা একটু বোঝার চেষ্টা করবো সব সময়। ওই এমফাসিস অন মিনিংস, অবশ্যই আমরা মিনিংস এর প্রতি জোর দেবো। দি বেবি ক্রাইস ফর মিল্ক, বাচ্চারা কিসের জন্য কাঁদছে? দুধের জন্য কাঁদছে। নাও দি সান শাইন্স, সূর্য কি দিচ্ছে? আলো দিচ্ছে। ড্যাশ ডে, ঠিকই বলছো, বাই। দি সান শাইন্স বাই ডে, কখন আলো দেয়? দিনে আলো দিচ্ছে। তাহলে থ্যাংক ইউ। দি সান শাইন্স বাই ডে। নাও সৈকত কই? আমাদের সৈকত দুদুমিয়া আসেনি। A rat is killed dash a cat by a cat. Thank you. A rat is killed by a cat. আমরা জানি বাই কি অর্থে? বাই পাশে অর্থে, বাই সময় অর্থের ক্ষেত্রে বাই বসে, আবার দ্বারা অর্থে বাই বসে। যে কোনো কিছু দ্বারা, কোন ব্যক্তি দ্বারা, কোন প্রাণী দ্বারা আমার কাজটা অমুকের দ্বারা করা হচ্ছে, সেক্ষেত্রে কি বসে? বাই বসে। আমরা জানি বাই পাশে, দ্বারা, অনুপাতে, আবার সময় ক্ষেত্রেও অনেক সময় বাই বসে। আমরা সেই বিষয়গুলো দেখবো। The sun shines by day. সূর্য কখন আলো দিচ্ছে? দিনে আলো দিচ্ছে। Now a rat is killed by a cat. Now Ontu is fond, Ontu ভক্ত,
কিসের ভক্ত, কিছু কিছু প্রিয়, কোনো কিছু কিছু আসক্ত, ফন্ড সুইট, থ্যাংক ইউ। অন্তু ইজ ফন্ড অফ সুইট, কিসের ভক্ত, মিষ্টির ভক্ত। আমরা জানি র এর বোঝাতে প্রিপোজিশন কি বসে, অফ বসে। র এর ক্ষেত্রে র এর মালিকানা, উপকরণ, এগুলো অর্থে কি বসে প্রিপোজিশন অফ। অন্তু ইজ ফন্ড অফ সুইট, অন্তু ইজ ফন্ড অফ সুইট। Now I live in the city dash Dhaka. I live in the city dash Dhaka. এখানে কি হবে বসব আমরা, ফাহিম ইন আমরা একবার ব্যবহার করেছি, ইন হবে না। I live in the city of Dhaka. I live in the city of Dhaka. এবার অনিক সুইম ড্যাশ পন্ড, অনিক সুইম ড্যাশ ইন দ্য পন্ড, থ্যাংক ইউ, ইন দ্য পন্ড। আমরা এবার আরো কিছু প্রিপোজিশন গুলো জানবো। প্রবলেম থেকে সলিউশন খেয়াল করেন, আমরা একটু খেয়াল করি। তাহলে সপ্তাহের নামের পূর্বে কি বসবে, সপ্তাহের নামের পূর্বে কি বসবে, অন। সরি, তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে, আবার বলছি, আওয়ার স্কুল রিমেইন ক্লোজ অন ফ্রাইডে, দ্যাট ইজ সপ্তাহের নামের পূর্বে কি বসাবো আমরা, অন বসাবো। আবার কোন নদীর তীরের উপরে অবস্থিত, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অনটা ব্যবহার করবো, যেমন ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা। কোন চালু করার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করবো, সুইচ অন দা লাইট। আবার নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অ্যাট, দি বেগার ইজ অ্যাট দা ডোর। কাজে আছি আমি, এক্ষেত্রেও নির্দিষ্টতা বোঝায়, এক্ষেত্রেও প্রিপোজিশন কি বসাবো, অ্যাট। আই এম অ্যাট ওয়ার্ক নাও, সে বাড়িতে আছে, কোথায় আছে, বাড়িতে, নির্দিষ্ট অর্থে। হি ইজ অ্যাট হোম, আমরা রাত্রে ঘুমাই, উই স্লিপ অ্যাট নাইট। দেখেন আমরা যখন কাজে যাবো, দ্যাট ইজ এক্সারসাইজে, যখন প্রবলেম থেকে যখন আমরা সলিউশনে যাবো, আমাদের কিন্তু রানিংটা আরো একটু স্পষ্ট হবে। আমরা গতদিন শিখছি কি, ডায়াগ্রামের মাঝখানে, ডায়াগ্রামের মাধ্যম দিয়ে আমরা প্রিপোজিশন গুলো শিখেছি। গতদিনের লাস্ট ক্লাসে পার্ট 2 তে আমরা শিখেছি। আজকে আমরা প্রবলেম থেকে সলিউশনে যাবো, এবং আগামী ক্লাসে আমরা প্রবলেম থেকে সলিউশনটা যাবো, যাতে করে আমাদের লার্নিংটা আরো বেশি ক্লিয়ার হয়। সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো নিত্য নতুন দেখতে থাকবো। অবশ্যই আমরা যদি নিয়মিত টাচে থাকি, অবশ্যই আমাদের প্রিপোজিশন বলেন, গ্রামারের বিভিন্ন টপিক সম্বন্ধে আমাদের ধারণাগুলো কোনো আর অবশিষ্ট থাকবে না। আবার সেক্ষেত্রে আমরা ভালো করে করতে পারবো, আমাদের পরীক্ষায় আমাদের রেজাল্টটা ভালো করতে পারবো, এবং আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, আমরা বলছিলাম হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, এক্ষেত্রেও নির্দিষ্ট অর্থে আমরা অ্যাট ব্যবহার করবো। উই স্লিপ অ্যাট নাইট, আমরা কখন ঘুমাই, রাত্রে ঘুমাই, রাত্রের ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাট। এবার কোন বিষয়ে দক্ষ, ইংরেজিতে, ম্যাথে, যে কোনো বিষয়ে, ক্রিকেটে খেলায় দক্ষ, সেক্ষেত্রে আমরা কোন বিষয়ে দক্ষ, তত ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো অ্যাট। আই এম গুড অ্যাট ইংলিশ। আবার জন্য, ফরের আক্ষরিক অর্থ কি, এই ফরের আক্ষরিক অর্থ কি, জন্য, জন্য অর্থ আমরা ফর, আমরা সবসময় বাংলা মিনিচের দিকে খেয়াল করবো। তাহলে খেয়াল করেন, দেখেন যে গেট রেডি, প্রস্তুত হও। আমি বারবার বলছি, আমরা সবসময় মিনিংসের দিকে বেশি নজর দেবো। আমরা যত বেশি মিনিংস গুলো জানবো, তাহলে আমাদের কিন্তু জানাটা অ্যান্সারটা আরো বেশি ক্লিয়ার হবে, তাই নয় কি? তারপর অবশ্যই আমাদের বেশি বেশি ভোকাবুলারি করতে হবে। গেট রেডি, প্রস্তুত হও, কিসের জন্য, প্রস্তুত স্কুলের জন্য। দি সান শাইন্স বাই ডে, তাহলে আমরা দেখেন দিনের বেলায় কি দেয়, সূর্য আলো দেয়। এখানে সময় ক্ষেত্রে বোঝাচ্ছে দিনের বেলায়, কখন সময়কে নির্দেশ করতেও প্রিপোজিশন বাইটা ব্যবহার হয়। নর্মালি আমরা বাই মানে কি, দ্বারা অর্থে জানি। বাই অর্থ কি, দ্বারা, বাই অনুপাতে। দি সান শাইন্স বাই ডে, সূর্য দিনের বেলা আলো দেয়। এ র্যাট ইজ কিল্ড বাই এ ক্যাট। অন্তু ইজ ফন্ড অফ সুইট, দ্যাট ইজ কোনো কিছুর ভক্ত। র এর মালিকানা বোঝাতে আমরা প্রিপোজিশন অফ আগেই আমরা শিখেছি। আই লিভ ইন দ্য সিটি অফ ঢাকা। অনেক সুইমস ইন দ্য পন্ড। ইন দ্যাট ইজ কোনো কিছুর মধ্যে, ভিতরে অবস্থিত, অবশ্য বোঝালে এ অতে, এ বোঝার ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন ইন বসি। যাই হোক, আমরা
প্রবলেম থেকে সলিউশন, দ্যাট ইজ আমরা এক্সারসাইজের মাধ্যমে দিয়ে আমরা গত 2 দিন আমরা ডায়াগ্রাম এবং এর মাধ্যমে দিয়ে আমরা শিখেছি প্রিপোজিশন। আজ ক্লাসে আমরা প্রবলেম থেকে সলিউশন গুলো জানবো, নেক্সট ক্লাসে আমরা কি এক্সারসাইজ করব। যাই হোক, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, লাইক কমেন্ট দিয়ে আমাকে ইন্সপায়ারিং করবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।